একটা মিথ্যা মামলা করেছিল। ওই মামলা হচ্ছে একটা ছেলে মারি কে কাহারা মারছে ওটা কিন্তু জানা নাই। সে 10 জন বিএনপি নেতা কর্মীকে মামলা দিয়ে কেউ জেলে আছে, কেউ জামিনে আছে, কেউ পলাতক আছে। ভয়ে আইজন রুটে হাঁটতে পারে না। এখন 12 তারিখ ভোটের দিন ঘোষণা দেওয়ার পরে উনার লোকজন বিএনপি লোকদের উপর ভীষণ মামলা হামলা করেছে, ঘর বাড়ি ভাঙছে। কেন্দ্র করে আব্দুল্লাহ মাসুদ আমাদের পুরো হাতিয়াকে কলঙ্কিত করলো। পাশাপাশি আমাদের কলঙ্কিতের মাধ্যমে শেষ নয়, আমাদের 2 নং চান্দু ইউনিয়ন বিএনপি ও সাধারণ জনগণকে একটি মিথ্যা মামলা দায়ী করেছে। সেই দায়ের প্রতিবাদে আজকে 2 নং চান্দু ইউনিয়ন প্রকল্প আশ্রয় কেন্দ্র প্রকল্প বাজার আমাদের সাধারণ মানুষের মানববন্ধন। আমাদের একটাই দাবি এবং আমাদের একটি প্রতিবাদ, আমাদের চান্দু ইউনিয়নকে কলঙ্কিত করেছে, সারা বাংলাদেশের কাছে পুরো হাতিয়াকে কলঙ্কিত করেছে। হান্নান মাসুদ তার রুচি দুর্ভিক্ষের মাধ্যমে পুরো হাতিয়াকে কলঙ্কিত করে, একটা নারীকে দিয়ে পুরো নারী সমাজকে কলঙ্কিত করে হাতিয়াতে একটা দর্শনের নাটক সাজিয়েছে। ওই দর্শনের মাধ্যমে দর্শনকে তদন্ত করতে গিয়ে এসপি এবং ঢাকা বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন তদন্তের মাধ্যমে ডাক্তারি রিপোর্ট অনুযায়ী দর্শনটা মিথ্যা বলে প্রমাণিত হয়। কিন্তু তারপরে সে ক্ষান্ত হয় নাই, ওই মহিলাকে দিয়ে মিথ্যা মামলা দায়ের করে এলাকার নিরীহ মানুষকে হয়রানি করতে শুরু করে। আমি শুধু হান্নান মাসুদের বিরুদ্ধে আমি শুধু অভিযোগ করি যে মিথ্যা অপবাদটা তুলছে। এই মিথ্যা অপবাদের আমরা শুধু বিচার চাই, আর আমাদের এটা আর কোনো কিছু বিচার চাই না। আমরাও একটা নারী, যে নারীকে অপদস্থ বলছে, নারীকে হত্যা দর্শনের কথা বলছে, আমরা নারী, আমাদের চোখে লজ্জা লাগতেছে। এই মিথ্যার আমরা বিচার চাই। আমরা ওনার যদি আপনারা পজিশন যতজন বিডিআর বাই পুলিশ বিসিবি সবাই আছেন, আমরা শুধু এইটাই কামনা করি, শুধু মিথ্যার আমরা প্রতিবাদ চাই। আমাদের যে নোয়াখালীর যে আমাদের নেতা ভূঁইয়ার উপরে যে মিথ্যা অভিযোগটা তুলছে, আমরা শুধু মিথ্যা অপবাদের বিচার চাই। আমরা